Must be 6. Wow. My God. স্বাগতম ক্রিকেট প্রেমীদের। আজ আমরা আলোচনা করব নিউজিল্যান্ড ভার্সাস ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই এর বিশ্লেষণ। স্কোয়াড, কেমন হতে পারে ম্যাচের ধারা, কারা মূল খেলোয়াড় এবং কে জিতে যেতে পারে, চলুন শুরু করি। দুটি দলই একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। নিউজিল্যান্ড তাদের পরিকল্পনা মাফিক এবং ধীরগতির ক্রিকেটের মাধ্যমে এগোয়, আর ওয়েস্ট ইন্ডিজ তাদের আগ্রাসী ব্যাটিং ও শক্তিশালী একাদশ নিয়ে শক্ত অবস্থানে রয়েছে। নিউজিল্যান্ডের সাম্প্রতিক ওডিআই পারফরম্যান্স বেশ ভালো, যেখানে মাত্র কয়েকটা হার রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তারা এই ফরম্যাটের নতুন অভিজ্ঞতা ও সংযোজন সঙ্গে নিয়ে এসেছে। নিউজিল্যান্ড স্কোয়াডে এমন কয়েকজন খেলোয়াড় আছেন যাদের উপর ভর করা হচ্ছে, যেমন ম্যাট হেনরি, কাইল জেমিসন। ব্যাটিংয়ে রয়েছে ডেভন কনওয়ে, উইল ইয়াং আর রাচিন রবীন্দ্র। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে রয়েছে জন ক্যাম্বেল, জোহান লেইন ও ম্যাথিউ ফোর্ড নতুন সংযোজন হিসেবে। শাই হোপ আজ দলের নেতৃত্ব দিচ্ছেন। এই সংযোজনগুলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে নতুন গতিশীলতা এনে দিচ্ছে। এই ম্যাচে যে তিনটি বড় লড়াই নজর কাড়বে: ম্যাট হেনরি ভার্সাস শাই হোপ, নিউজিল্যান্ডের দ্রুত বোলিং বনাম হোপের ব্যাটিং; কাইল জেমিসন ভার্সাস শারফেন রাদারফোর্ড, বাউন্স বনাম পাওয়ার হিটিং; মিচেল সেন্টনার ভার্সাস ওয়েস্ট ইন্ডিজ মিডল অর্ডার, স্পিন কন্ট্রোল বনাম আগ্রাসী ব্যাটিং। এরকম লড়াইগুলো ম্যাচের গতিকে পাল্টে দিতে পারে। ম্যাচের প্রতি দৃষ্টিতে রাখবেন। যদি ওয়েস্ট ইন্ডিজ ভালোভাবে শুরু করতে পারে, তাহলে শেষ 10 ওভারে তারা বড় স্কোর তুলতে পারে। অন্যদিকে নিউজিল্যান্ড যদি আগেই আঘাত হানে, তাহলে ম্যাচ তাদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। হাগলি ওভালে প্রথম ইনিংসে জয় কারা পেয়েছে, সেটা একটা প্লাস পয়েন্ট নিউজিল্যান্ডের জন্য। আমার প্রেডিকশন, নিউজিল্যান্ড এই প্রথম ওডিআইতে জয়ের ভাগাপুষ্টি বেশি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং নতুন ক্রিকেট কন্টেন্টের জন্য বেল আইকন অন করুন।